হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 16ই মে, শনিবার। ভীষণ বৃষ্টি শিলিগুড়িতে। সকাল 5:30টায় বৃষ্টি শুরু হয়েছিল, প্রায় 1 ঘন্টা ধরে চলছে। বৃষ্টি থামতে নিচে গেলাম ট্যাপ থেকে জল আনার জন্য। আমরা যে বাড়িতে ভাড়া থাকি, ওই বাড়ির গেট খুলতেই দেখি জলের রাস্তাটা ডুবে গেছে। এই জলটা 30 মিনিট থেকে 1 ঘন্টা পর নেমে যাবে। আপনাদের ওয়েদার কেমন, যারা আমার ব্লগটি দেখছেন? কোনো কাজ হোক আর না হোক, রান্নাঘর আজকে ডিপ ক্লিন করতেই হবে। আসলে 2 দিন শরীর ভালো ছিল না, তাই যত্ন নেওয়া হয়নি আমার রান্নাঘরটার। আর এই অবস্থা হয়েছে রান্নাঘরে। সত্যি, যেদিকে অবহেলা করি সেদিকেই অগোছালো হয়ে যায়। রান্নাঘরটাকে অপরিষ্কার দেখে মনটাও অগোছালো লাগছে। ধীরে ধীরে যত্ন নিয়ে পরিষ্কার করলে রান্নার জায়গাটা আবার আগের মতো সুন্দর হয়ে উঠবে। আমরাও ঠিক তেমনি। যদি আমরা আমাদের যত্ন করি, আমাদের জীবনটাও সুন্দর হয়ে উঠবে। সারা দিন যদি পজিটিভ চিন্তা করি, কারোর ব্যাপারে অযাচিত নাক না গলাই, মানুষের সমালোচনা না করি, পরের উন্নতিতে হিংসা না করি, আমার যা আছে তা নিয়ে সুখে থাকি, তবে আমাদের প্রতিটি দিনও সদ্য ফুটে ওঠা সূর্যমুখীর মতো সুন্দর হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের মধ্যেই স্বাভাবিক স্বভাবরূপে হিংসা, রাগ, ঘৃণা, ভালোবাসা সবই আছে। তবে আমরা যদি আত্মসংযমী হই, একটু নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারি, তবে নিজের যত্ন নেওয়া, নিজেকে ভালো রাখা আরও সহজ হয়ে উঠবে। বাড়ির মহিলারা মানে আমরা দায়িত্ব পালনের মাঝে নিজের খেয়াল রাখতেই, নিজের কেয়ার করতেই ভুলে যাই। কি তাই হয় না? অনেক সময় তো জল খাওয়ারও সময় থাকে না। এমন করলেই কিন্তু চলবে না। আমাদের নিজেদের প্রতি যত্নশীল আগে হতে হবে, আর তারপর অন্যান্য দায়িত্ব তো আছেই। নিজের মন, শরীর, স্বপ্ন সব কিছুকে ভালো রাখতে পারলেই তো সবাইকে ভালো রাখতে পারবো। আর নিজের মন যদি ভালো না থাকে, নিজে যদি ভালো না থাকি, তাহলে সকলকে ভালো রাখবো কী করে, বা দায়িত্ব পালন করবই বা কী করে? যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরের অনেকটাই পরিষ্কার করে ফেললাম। এরপর কৌটোগুলোকে ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে এক এক করে গুছিয়ে রাখবো। গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নেব। এইভাবে আজ ওপরের কাউন্টারটাকে পরিষ্কার করলাম, পরের দিন নিচেরটা পরিষ্কার করব। আমি একসাথে অনেকটা কাজ করে ফেলতে পারি না, সময় নিয়ে প্রতিদিন অল্প অল্প করে করি। রান্নাঘর পরিষ্কার করতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লাগলো। এরপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার বানিয়ে নেব। বাড়ির কাজকর্মগুলো করতে করতে মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের কাছে থাকলে তো অলসতার আর শেষই থাকে না। মায়ের বাড়িতে মেয়েরা সব থেকে ভালো থাকে। যাই হোক, আজকে আমি নিজের একার জন্যই লাঞ্চটা বানিয়ে নেব। একদম সিম্পল। আলু আর পটল ভাতে দেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো একটু বেশি করে সর্ষের তেল দিয়ে কড়াইতে ভেজে নেব পটল আলুগুলোকে মাখার জন্য। এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর করব ডিম ভাজা। সাথে একটু ডাল করলে ভালো হতো, তবে আর ইচ্ছে হলো না আজকে করতে। এই ছিল আজকের আমার নিজের জন্য তৈরি খাবার। আর খাওয়ার পর আবার রান্নাঘর পরিষ্কার করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন ব্লগ বানানোর অনেক অনুপ্রেরণা দেয়।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য। লাইক করে দেবেন। আর সকলে সুস্থ থাকবেন আর খুব 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 ভালো থাকবেন।